ফাইনালি একটা স্বপ্ন পূরণ করেই ফেললাম। স্বপ্ন পূরণের সাথে সাথে আজকে জামাইকে ভাইরাল কড়াইয়ে দেশি আলু দিয়ে মুরগি রান্না করে খাওয়াইলাম। তো কি স্বপ্ন পূরণ করলাম বা ভাইরাল কড়াইটি আমি কোথায় থেকে নিলাম, কিভাবে মুরগি মাংস রান্না করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তো এই তো দুপুরে দেখি একটা পার্সেল আসছে আমার। তো কি পার্সেল চলেন ওপেন করে দেখি। তো এইটাই তো হাজবেন্ডকে বললাম ওপেন করে দিতে। তো হাজবেন্ড ওপেন করলো। দেখেন সুন্দর একটা কড়াই, এসএস এর কড়াই। অনেক দিনের ইচ্ছা ছিল একটা এসএস এর কড়াই নিব। তো যাই হোক ফাইনালি নিয়েই ফেলছি। নিব করে আর নেওয়া হয় না, তো আজকে ফাইনালি নিয়েই ফেলছি। তো যাই হোক অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আমার ফোন নাকি বন্ধ ছিল, যার কারণে রিটার্ন চলে গেছে। তো আবার পাঠিয়ে দিয়েছে ভাইয়া। কোন পেজ থেকে নিচ্ছি একটু পরেই বলতেছে চলুন আগে ট্রাই করে দেখি তো ওনাদের কড়াইটাকে আসলে এসএস এর নাকি। আর এই তো বিকালের দিকে কড়াইটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কড়াইটাকে একদম মেজে নিলাম আর কি, যেহেতু নতুন কড়াই তো একটু মেজে নিলাম, তেল একটু গরম পানিও করে নিয়েছিলাম। আর এই তো মাজার পর এখন সুন্দর করে ধুয়ে নিব। কড়াইটা বেসিক্যালি আমি 32 সিএম অর্ডার দিয়েছিলাম, তো ভাইয়াদের ওইখানে এটা অ্যাভেলেবেল ছিল না, মানে 32 সিএম অ্যাভেলেবেল ছিল না, যার কারণে তারা 32 সিএম এর টাকাই দেন 34 সিএম পাঠিয়ে দিয়েছে। এর জন্য ভাইয়াদের অনেক 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 বেশি ধন্যবাদ। তো চলেন এখন ট্রাই করে দেখা যাক তাদের কথা এবং কাজে ঠিক আছে কিনা, মানে বা ননস্টিকের মতো নাকি। তো চলেন দেখি। তো এর জন্য আজকে আমি মুরগি রান্না করব, যেহেতু নতুন কড়াই তার জন্য একটু ভালো মন্দ না রান্না করলে কি হয় বলেন। তো এর জন্য মুরগি রান্না করবো। তো একটা মুরগি নিয়ে আসছিল, মুরগিটা কেটে ধুয়ে এই তো এখন বসিয়ে দিব। তো কড়াই একটু সামান্য তেলে দিয়ে দিয়েছি, যেহেতু এটা পরীক্ষা করব আমি কড়াইটা অরিজিনাল এসএস বা ননস্টিকের মতো নাকি। তো যাই হোক এর জন্য কিন্তু আমি সামান্য তেলে মুরগিটা প্রথমে ভেজে নিব। তো এই তো মুরগিটা হালকা ভাজা হলে এর ভিতর পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে দিলাম। তো মুরগির সাথে সাথে পেঁয়াজটাকেও ভেজে নিব। তো এই তো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করলে না একদম দেশি মুরগির মতো লাগে। তো যাই হোক এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন 2টা দালচিনির টুকরো আর কয়েকটা এলাচ দিয়ে দিব। আজকের তরকারিটা কিন্তু মশলাটাকে পাটাই বেটে রান্না করব। আর এই মাংস আর পেঁয়াজটাকে কিন্তু আমি অনেকক্ষণ ভাজার পরে এই তো পাটাই বাটা মশলাটা দিয়ে দিই। এর ভিতরে এলাচ, দালচিনি, জিরা মানে আদা রসুন সবকিছু একসাথে বেটে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তরকারিটা রান্না করে নিব। এই কড়াইটা আমি অনেক খুঁজছি, আমাদের এলাকাতে অনেক খুঁজছি ভাইরে ভাই, একটা দোকানেও পাই নাই। প্লাস খাগড়াছড়ির প্রত্যেকটা শপে আমি খোঁজ করছি, একটা দোকানেও নাই। পরে অনলাইনে ঘাটাঘাটি করার পর ভাইয়াদের পেজটা আমার চোখের সামনে বাসছে। আমার মতো এই কড়াইটা খুঁজতেছেন তারা কিন্তু ভাইয়াদের পেজে নক করতে পারেন, তাদের ব্যবহার অনেক বেশি ভালো। তো আমি এই কড়াইটি নিয়েছি মেগাশপ পেজ থেকে। তো আপনারা যারা আমার মতো নিতে চাচ্ছেন তারা কিন্তু মেগাশপ পেজে নক করতে পারেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্সে ভাইয়াদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, কিংবা ক্যাপশনে তাদের পেজ নামটা আমি উল্লেখ করে দিব। রান্না করা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে কড়াইটা একদম অরিজিনাল এসএস এর প্লাস ননস্টিকের মতো। তো অনলাইনে সব পেজে কিন্তু খারাপ হয় না, ভাইয়াদের পেজে এসএস এর অনেক প্রোডাক্টস আছে, আপনারা চাইলে চোখ বন্ধ করে নিতে পারেন। তো আমি নিজের টাকায় কিনে কিন্তু রিভিউ দিচ্ছি, ভালো না হলে কিন্তু এত ভালো রিভিউ দিত না, আমি কিন্তু 100তে 100ই দিব। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্নাটা অলমোস্ট কমপ্লিট। যাই হোক আবারও ভাইয়াদের অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা কড়াই দেওয়ার জন্য। আর নতুন আলু তো মুরগির তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, হাজবেন্ড খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা।